ভিডিও খাও। করছো তুমি দেখতে পাচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি। অ্যাকচুয়ালি ঘুম থেকে অনেকটা আগেই উঠেছিলাম, 7টার সময়। কিন্তু ওঠার পর না ভীষণ ঠান্ডা লাগছিল আমার, কি জানি কেন। আর প্রচণ্ড ঘুম পাচ্ছিলো, কারণ রাতে ঠিকঠাক ঘুমও হয়নি। কারণ কালকে একটু ঘর চেঞ্জ করেছি বলে আর রাতে আর ঘুম আসেনি। যে কী যে প্রবলেম, মানে ঘর চেঞ্জ করলে আর ঘুমই আসবে না। তো সেই কারণে রাতে ঠিকঠাক ঘুম হয়নি। তো সকালে উঠে এত ঘুম ঘুম পাচ্ছিলো, আবার গিয়ে আমি আধ ঘন্টা ঘুমিয়েছি। তারপর এখন উঠলাম, উঠে মেয়ে রান্না বসিয়েছি আর একটু রোদ্রে এসে দাঁড়িয়ে আছি। আমাদের বাড়ির এই জায়গাটাতে একটু রোদ্দুর আসে। তারপর এই যে এখান দিয়ে আমাদের দেখো সূর্যি কাকু উঁকি মারছে। তো এই জায়গাটা দিয়ে একটু রোদ্দুর, এইখানটাতে একটু কিছুক্ষণ রোদ্দুর পাওয়া যায়, তারপরে আর কোথাও রোদ্দুর পাওয়া যায় না। তারপর রোদ্দুরের জন্য তোমাদেরকে ছাদেই যেতে হবে, ছাদ ছাড়া ধরো আর কোনো উপায় নেই। তো সেই কারণে একটু এখানে দাঁড়ালাম, কারণ আমার ভীষণ ঠান্ডা লাগছে আজকে, বুঝতে পারছি না কেন। আমি বোনকে জিজ্ঞাসা করছি সকালে কি এমনই ঠান্ডা থাকে নাকি আমার লাগছে ঠান্ডা। ও বলছে সকালে এরকমই ঠান্ডা থাকে। তো আমি তো সকালে উঠিও না, জানিও না তার কারণে। তো যাই হোক, মেয়ের খাওয়াটা বসিয়েছি, দেখি মেয়ের খাওয়াটা হয়ে গেল না। সঙ্গে থাকো, সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ওই চলে এসছে আমার মামা মামা মাম্মা। আলে হলে এটা কি, এটা কি, এটা কি, এটা কি, এটা কোলে উঠবে। আসো পিসি। ও পিসি এই বাড়িতে ছিল, কি জানি পিসি কোথায় আছে। পিসি পড়াশোনা করছে হবে। কি খেয়ে নাও। ঘুম থেকে উঠে প্রথম কাজটা কমপ্লিট হলো, মেয়েকে খাওয়ানো। আর এটাই সব থেকে ইম্পর্টেন্ট কাজের মধ্যেই পড়ে। তারপর এখন চলে এসেছি রান্নাঘরে। এখন খাবো একটু লেবু আর মধু জল। বোনকেও দেবো একটু গ্লাসে করে, কারণ ও বসেছি পড়াশোনা করতে। অনেক দিন পর পড়াশোনা করতে বসেছি একটু, কারণ আমার মেয়ে আসার পর তো পড়তে বসতে পারে না ঠিক মতো। ও চেষ্টা করে কিন্তু মেয়ে বসতে দেয় না। ও বসতে পারে মিমি করে অত্যাচার করবে। আমি নিয়ে এলেও আমার কাছে থাকবে না, ও মিমির কাছেই যাবে। এমন একটা ব্যাপার। বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে যেটা হয়, মানে পড়াশোনাটা সত্যি ঠিকঠাকভাবে হয় না। তারপর আমি খেয়ে নিলাম লেবু মধু জলটা, আর এদিকে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এখন যেহেতু ডায়েটে আছি, কোনোদিন আপেল, কোনোদিন কলা এসবই খাই ব্রেকফাস্টে, কোনোদিন ডিমও খাই। তো যেদিন নিরামিষ দিন থাকে সেই ফল টল খেয়েই কাটিয়ে দিই। এদিকে দেখো মেয়েকে, ও লবণ খাওয়ার জেদ করছে। মানে এত আদর করে বলছে লবণ খাবো, মানে শুনতে পেলে তোমরা নিশ্চয়ই, লবণ খাবো। তো মানে ও লবণ দেখলেই লবণ খাবো, মানে ওর লবণের কৌটো যদি একবার দেখে নেয়, ও তোমাকে একটু হলেও ওকে দিতে হবে, তার আগে তুমি সরাতেই পারবে না। আর ও যদি নিজে থেকে দেখে নেয় তবুও। তো কি লবণ খেতে ভীষণই ভালোবাসে আর কি। আর এদিকে আমার মা সবজি টবজি সব কেটে দিচ্ছে, যেহেতু রান্নাবান্না করার ব্যাপার আছে। আর মেয়েকে এখানে বসিয়ে দিয়েছি। আমাদের পাশের বাড়িতে ওর একটা দাদা আছে, ময়ূর দাদা, তার সাথেও খেলা করছে। আজকালকার বাচ্চারা তো বাইরে সেভাবে বেরোতেই পারে না, এরকমভাবে জানলায় জানলায় যেটুকু কথাবার্তা হয় আর কি। তারপর আমি বসে গেলাম সবজি টবজি কেটে নিতে। যেহেতু এখন ডায়েট করছি, সেই জন্য দুপুরে স্যালাডটা বেশি পরিমাণে খাই। তো স্যালাডে আমি শসা টসা সব কেটে এখন থেকেই রেখে দিচ্ছি। খাওয়ার সময় না তখন আর ইচ্ছে করে না, তো এখন থেকে কেটে রেখে দিলাম, কাজটা এগিয়ে থাকলো। আর যেদিন কেটে রাখে না, সেদিন খাওয়ার সময়তেই কেটে নিই। তারপর বোন সব রান্নাবান্নাগুলো করছে। আজকে আমি রান্নায় ঢুকিনি, মা কাটাকুটি করে দিল, আর বোন রান্নাবান্না করলো। আর এদিকে মেয়েকে দেখো, এগুলো সব ঘুম থেকে উঠে তুলে রাখা হয়েছিল। কি করে পড়েছে কি জানি, চেয়ার থেকে অটোমেটিকই পড়ে গেছে নাকি মেয়ে টান মেরেছে, বুঝতে পারছি না। ওকে জিজ্ঞাসা করছি কে ফেলেছে, একবার বলছে দাদা ফেলেছে, একবার বলছে ডাইনোসরে ফেলেছে। পাগল পুরো। আর এগুলো পড়ে গেছে, ওর মধ্যে এসেও লাফালাফি করছে, আনন্দ করছে। তারপরে একটা চাদর কাঁথা এগুলো ছিল, ওগুলো ভিজে গেছিলো কালকে জল পড়ে। কি জানি গোছাগুলো মুখটা হয়তো খোলা ছিল, মেয়ে ফেলে দিয়েছিল, দিয়ে বিছানা অনেকটা ভিজে গেছিলো। তো সেই জন্য এগুলো যাচ্ছে এখন একটু রোদ্দুরের মধ্যে। আর এদিকে আমার লেজটাকে দেখো, ওকে সারাক্ষণ তোমরা আমার সঙ্গে দেখতে পাবে, যেখানে আমি যাবো সেখানেই ও যাবে। কোনো কোনো সময় মিমির কাছে থাকে, এখানে থাকলে বেশিরভাগ সময়টাও মিমির কাছে থাকে। কিন্তু আজকে তো ওর মিমি পড়াশোনা করছে, সেই জন্য আমার পেছনে পেছনে ঘুরে বেড়াচ্ছে। আর ও বাড়িতে থাকলে সারাক্ষণ মাম্মা মাম্মা মাম্মা। আমি ওর জন্য না কিছু করতে পারি, মানে ছোটো থেকে ছোটো টু জেড ওকে আমাকেই করিয়ে দিতে হয়। তো ওখানে গেলে আমার একটু অসুবিধা হয়ে যায় তোমার দাদাভাই না থাকলে। আর এখানে দেখো আমার বাবা ছাদের মধ্যে একটু হলুদ আর আমন্ড দিয়েছে শুকোতে।
হনুমানের কোনো ঠিক নেই, যদি হনুমান একবার চলে আসে তাহলে আর কিচ্ছু থাকলো না, সবগুলোই খেয়ে ফেলবে। আর হনুমানের আগে তো এদিকে আরেকটা হনুমান লেগে পড়েছে। ও খেতে পারে না, কিন্তু মাম্মা আমি এটা খাবো, মাম্মা আমি এটা খাবো এ করে। তুমি ওকে নাম তো দেবে না কেন? আমি নেমে যাবো। আচ্ছা ঠিক আছে, না 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 বসে থাকো, না বসে থাকো, একটা ছবি তুলি দাদা। দাদার কোনো বসে দুষ্টুমি করছো আরসি? করছো তুমি, দেখতে পাচ্ছি। স্নান কমপ্লিট হলো, এবার মাম্মা স্নান করবে তাই না আরসি? কই দেখি শোনা, আমি যাবো স্নানে, তুমি এখানে বসে খেলা করবে? হ্যাঁ, আমি স্নান করে আসবো। তো চলো, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে, এখন আমি স্নানে যাই। স্নান টান করে চলে এলাম একটু ওপরে। আজকে রোদ্দুরটা খুব একটু কড়া ছিল না, হালকা হালকা মিষ্টি মিষ্টি রোদ্দুর ছিল, তো ভাবলাম চুলটা শুকিয়ে নিই, কারণ খাওয়া দাওয়া করে নিলে না আর উপরে আসতেও ইচ্ছে করে না, তখন মনে একটু গড়া দিই, তারপর চুলটাও ভিজে থেকে যায় আর প্রচণ্ড ব্যথা করে পরে মাথায়। আর মেয়েও আসেনি ওপরে, তো মেয়ের চুলটা একটু শুকিয়ে যাবে, সে কারণে ওকেও নিয়ে এসেছি ওপরে। তারপর চলে এলাম আমার ঠাকুর ঘরে, মানে আমার শান্তির জায়গা। আমার এই ঠাকুর ঘরে এতটাই শান্তি লাগে বলার মতো নেই, একদম সত্যি কথা। আমার শ্বশুরবাড়ির ঠাকুর ঘরে গেলে আমার এতটা শান্তি লাগে না যতটা আমার এই ঠাকুর ঘরে এলে শান্তি লাগে। কারণ এই ঠাকুরগুলোর সাথে আমি ছোট থেকে এতটাই ওতপ্রোতভাবে জড়িত। বিশেষ করে এই শিবলিঙ্গটা আমি নিয়ে এসেছিলাম বাড়িতে পাথরের। তো আমার মানে ভীষণ অ্যাটাচমেন্ট ঠাকুর ঘরের সাথে। আমি যখনই এখানে মায়ের বাড়ি আসি, আমি প্রতিদিনই প্রায় ঠাকুর ঘরে আসি, পুজো করি, প্রণাম করি, একটু বসি, আমার খুব মনে শান্তি লাগে, ভালো লাগে। তো যদিও বা শ্বশুরবাড়ির ঠাকুর ঘরটাও আমি নিজে হাতেই মানে রেডি করছি এখন। আগে একরকম ছিল, এখন আমি অনেকটাই পরিবর্তন করেছি, তো ওটার সাথে আস্তে আস্তে একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যাচ্ছে। যে দেখবে যে জিনিসটা তুমি নিজে হাতে করবে না, সেই জিনিসটার সাথে একটা অন্যরকমই অ্যাটাচমেন্ট চলে আসে, সেটার প্রতি অন্যরকম একটা মায়া চলে আসে। তো সেখানে যে ঠাকুরগুলো আনা, তারপর সব কিছু ঠাকুরের ছোটো ছোটো জিনিস কেনাকাটা সব নিজে হাতেই করছি এখন, তো বেশ ভালো লাগছে। আর এখানেও আমি অনেক কিছুই নিজে হাতে করেছি, আর আমার মা তো করতেই থাকে। তো আমার খুব শান্তি লাগে ঠাকুর ঘরে, সত্যি কথা। দেখো আজকে সোমবার ছিল না, তবুও আমি এলাম, এসে একটু ভোলেনাথকে পুজো টুজো করে নেবো। আর মা যেহেতু পুজো করবে সেজন্য আমি আর অন্য কোনো কিছু করিনি, তো শুধু ভোলেনাথকে কি জল টল ঢেলেছি আর দেবী চলে গিয়েছিলাম। কারণ মা পুজো করতে আসবে, আবার আমি করবো, মা তো আসবেই, সেই কারণে আর কিছু করলাম না। মাও বললো যে তুই শুধু ভোলেনাথকে জলটা ঢেলে দিস, পুজো টুজো করিস না, আমি পুজো করতে যাবো, তো সেই কারণে আমি আর কিছু করলাম না। এবার যাওয়া যাক নিচে দিকে। আর এদিকে দেখছি আমার মেয়ে চিৎকার করতে করতে এসে মামা মামা করতে, যে তোমাকে নাকি ডাইনোসরে ধরেছে, আমি বাঁচাবো। আমার বোন ওকে বলেছিল যে তোমার মামাকে ডাইনোসরে ধরেছে, তাই আমাকে বাঁচাতে এসেছে। ও শোনা, আমাকে বাঁচাতে এসেছে। চলো চলো, এই যে নিয়ে চলে এসেছি মেয়ের ভাত, এখন মেয়েকে খাওয়াবো। আর ওই যে ও কোথায় ঢুকে বসে আছে, খাবে না তাই। তুমি খাবে না তাহলে আমি কিন্তু ব্লেন্ড করে নিয়ে চলে আসবো। এসো এসো, আসবে না? এসেছো, চলো উপরে চলো, বিছানার উপরে চলো, আসো। কার্টুন না, কার্টুন চাল। দুপুরের পর তোমাদের সাথে আর দেখাই হয়নি, এই যে এখন এলাম ফিরে সন্ধ্যের সময়। গুড ইভিনিং। মেয়ের জন্য নিয়ে এসেছি ডিম ভাজা। ও আজ সকালে ঠিকঠাক একদম খাবার খায়নি, তো এখন ওকে একটু ডিম ভাজাটা খাওয়াবো। কিছুতেই খেতে চাইছে না, কি জানি কেন এরকম করছে। সেই দুপুরের পর এখন এলাম ফিরে। মেয়ে আজকে দুপুরে খাওয়া নিয়ে এত জ্বালিয়েছি, মন টন একদম খারাপ হয়ে গিয়েছিল, আর একটু ব্যস্তও ছিলাম কারণ একদম খেতে চাইছিল না। ওগুলো গরম আছে, গরম গরম হোক, গরম হোক। আচ্ছা তুমি খাও, একটা একটা করে নিয়ে খাও তুমি। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা বড় করবো না, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটি ব্লগের সঙ্গে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। তো চলো, টাটা।